মা হতে চলেছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন। একটা নতুন জীবন পৃথিবীতে আনতে যাচ্ছেন। এই সময়টা যেমন খুব আনন্দের, ভালো লাগার একটা সময়, তেমনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা দায়িত্ব আছে আপনার নিজেকে এবং আপনার গর্ভের সন্তানকে সুস্থ রাখার জন্য। এর মধ্যে অবশ্যই করতে হবে এমন একটা কাজ হলো নিয়মিত গর্ভকালীন সেবা নেওয়া। গর্ভকালীন সেবা কি, কেন দরকার, কখন এই সেবা নিতে হয় আর কি কি যত্নের প্রয়োজন এই সময়ে, আজকে এই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে বলি গর্ভকালীন সেবা বা অ্যান্টিনেটাল কেয়ার কি। নির্দিষ্ট সময় পরপর গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষাকে বলা হয় গর্ভকালীন সেবা। অনেকে এটাকে গর্ভকালীন চেক আপ নামে চেনেন। এখানে আপনার সাথে কথা বলে, শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবং কিছু টেস্ট করে, যেমন রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করে আপনার এবং আপনার গর্ভের শিশুর স্বাস্থ্য কেমন আছে সেটা দেখা হয়। রক্তচাপ মাপা হয়, ওজন মাপা হয়, জরায়ু মেপে একটা ধারণা করা হয় শিশু ঠিকমতো বড় হচ্ছে কিনা। আর এইসবের পাশাপাশি দেয়া হয় গর্ভকালীন নানান পরামর্শ। এতে সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা বাড়ে এবং মাতৃমৃত্যুর হার কমে আসে। এই গর্ভকালীন সেবা গ্রহণে কমপক্ষে 4 বার হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং চেক আপ করাতে হবে। প্রথম চেক আপ করাবেন গর্ভধারণের পর যত তাড়াতাড়ি সম্ভব, তবে অবশ্যই 4 মাসের মধ্যে। পরের চেক আপগুলো হলো 6 মাস, 8 মাস এবং 9 মাসে। এখানে একটু খেয়াল করেন, কমপক্ষে 4 বার চেক আপ করাতে হবে, অর্থাৎ এর থেকে বেশিবার দেখাতে পারলে ভালো। 2019 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে মাত্র 37% গর্ভবতী নারী 4 বার গর্ভকালীন সেবা নিয়েছেন। তাই আমার পরামর্শ থাকবে, কম করে হলেও অন্তত 4 বার অবশ্যই আপনি গর্ভকালীন সেবা নেবেন।